আজ আমরা বাড়ির সবাই মিলে চলে গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে। এবছরের প্রথম এবং শেষ বিয়েবাড়ি বলতে পারো। খুব দুঃখে ছিলাম জানো তো, কারণ এবছরে একটাও বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়েনি। আর এই এতদিন পরে আমার বউ ভাতের বেনারসি আবারও বেরোলো। ব্রাইডের সাথে দেখা করে গিফটটা হাতে দিয়ে প্রথমে চলে গিয়েছিলাম পকোড়ার কাউন্টারে। আর মিঠাই রানীকে দেখো আজকে কী দারুণ সাজুগুজু করেছে। সবাই মিলে পকোড়া খাওয়ার মাঝখানেই কিন্তু বর এসে উপস্থিত, আর সেই নিয়ে তো বিশাল হইচই। বর মোটামুটি ঘর পর্যন্ত পৌঁছে যাওয়ার পর আমরা আবারও শুরু করলাম আমাদের খাওয়া দাওয়া। তারপরেই শুরু করলাম আমরা কফি খাওয়া। 1 কাপ কফি খেয়ে তার সাথে বেশ অনেকটা পকোড়া খেয়ে পেট একেবারে ভরিয়ে নিয়ে তারপর আমরা গিয়ে বসলাম মূল যে মণ্ডপ সেই জায়গাটাতে। ওখানে দেখলাম খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, উপরটা কিন্তু খোলা দেখো, কিন্তু লাইট দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে, ফুলও ছিল প্রচুর, আর দেখতে জাস্ট দারুণ লাগছিলো। আর ছাদনা তলাটাও কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে। আর এদিকে তো মিঠাই ভীষণ অস্থির হয়ে উঠছিল, কারণ তার মামার মেয়ে খেতে বসে গেছে আর সে এখনও বসতে পারেনি। আমরা তো একটু এদিক ওদিক ভিডিও করে নিয়ে তারপর চলে গেলাম খেতে। খাওয়া দাওয়ার মেনুতে ছিল সাদা ভাত, বেগুন সুন্দরী, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের একটা পেটি আমি চেয়ে চিনতেই নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে ছিল স্যালাড, আর পেঁয়াজ একটাও পড়েনি বলে মনে একটু দুঃখই লাগছিল। তারপর ছিল কষা কষা মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি একটাই নিয়েছিলাম, আর দইটা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। ফেরার সময় আবারও কিছুটা সময় ব্রাইডের সাথে গল্প করে আড্ডা দিয়ে ওর কিছু ভিডিও করে রাত্রিবেলা 10:30 নাগাদ বাড়ি ফিরলাম।